আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলে? আশা করি সকলেও ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমাদের চীনা হাঁস দুইটি কতগুলো বাচ্চা বের হইলো অ্যান্ড এত ভালো। এবার হ্যাসিং রেট খুব ভালো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন এবার প্রচুর পরিমাণে বাচ্চা বের হয়েছে আল্লাহর রহমতে। তো আল্লাহ এবার অনেকগুলো বাচ্চা আমাদেরকে দিছেন। তো দেখতে পারতেছেন অনেক কিউট বাচ্চা, মাশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন তো মোট আমাদের কতগুলো বাচ্চা বের হইলো। তো এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দেইনি আমার চ্যানেলে। তো এর আগে বাচ্চা বের হয়েছিল খুবই অল্প, 4টা হাঁস মিলে বাচ্চা বের হয়েছিল 15টা কি 16টা। দেখতে পাচ্ছেন এবার কতগুলো বাচ্চা বের হয়েছে। এবার বাচ্চা বের হয়েছে মূলত 20টা বাচ্চা বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন তো বর্তমান বাজার প্রাইস আমি জানি না, বাট আপনাদের ওখানে কীরকম বাজার প্রাইস জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। আর আপনারা যদি কেউ নিতে চান 2-1 দিনের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ওই বাচ্চাগুলো বিক্রি হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর। তো কি কারণে এবার এতগুলো বাচ্চা হ্যাসিং রেট পার্সেন্টেজ হলো, তো মূলত এবার হাঁসগুলো কমই ডিম দিছে। 2টা মিলে 20টা ডিম দিছিল, 20টা বের হয়েছে। এর পিছনে মূল কারণ হচ্ছে, আপনারা খেয়াল করবেন আপনাদের যখন হাঁস মানে একই ধরেন আমার থেকে এই বাচ্চাগুলো নিলেন, এগুলো বড় হয়ে গেল, এগুলোই যদি মাত্রামাত্রি রাখেন তাহলে ডিমের প্রোডাকশন কম, বাচ্চা হ্যাসিং রেট কম আসবে। কারণ ভাই বোন হলে সকল একটা ডিএনএগত ব্যাপার থাকে, সেই কারণে বাচ্চা প্রোডাকশানও কম হবে ডিএনএর কারণে। আর আপনারা যদি এগুলো বাচ্চা নেন, এগুলো বাচ্চা বিক্রি বড় করে মাতৃগুলো শুধু রাখেন আর মাত্রাটা চেঞ্জ করেন, তাহলে দেখবেন এরকম প্রোডাকশন হবে। আপনারা এইটা করে দেখতে পারেন আপনাদের যাদের হাঁস রয়েছে। দেখতে পারতেছেন এই হাঁসটা বাচ্চা প্রথমে বের করছে। তো কোয়েল পাখিগুলো এখনও ডিম পারতেছে না, এর আগে ভিডিওতে দেখাইছি। দেখেন শালারা শুধু খায়, ডিম দেয় না। তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ। দেখি আর কিছুদিন ডিম দিলে দিবে, না দিলে জব করে খেয়ে নিব। দেখতে পারতেছেন সাদাটা অনেক কিউট, সাদাটা মাত্তা। 15টা নিছিলাম, একটা ছিল হলো মাত্তা আর সবগুলোই মাতৃ মাদি কোয়েল পাখি, বাট ডিম পারতেছে না।